নমস্কার। নমস্কার। আপনারা জানেন গত 26শে মার্চ বাঁকুড়া জেলার খাতড়াতে আমরা সমস্ত জাতের সমস্ত শ্রেণীর মানুষকে নিয়ে আমরা একটা মিটিং আয়োজনে বসেছিলাম। সেই মিটিংয়ের বিষয়বস্তু ছিল যে পশ্চিমবঙ্গের 2026-এর যে বিধানসভা নির্বাচন, তা সেই দিন প্রেস মিটিংয়ে আমরা বলেছিলাম যে আমরা এই বিধানসভা নির্বাচনে আমরা বৃহত্তর আদিবাসী সমাজ থেকে আমরা কিছু ক্যান্ডিডেট আমরা প্রতিনিধিত্ব করাবো এই বিধানসভা নির্বাচনে। তা সেটা বলেছিলাম আমরা পরবর্তী প্রেস কনফারেন্স করে বলবো। তা সেই জন্য আজকে এই প্রেস মিটিং আমরা বসেছি যে আমরা কোন কোন প্রার্থীকে কোন কোন বিধানসভা থেকে আমরা প্রার্থীকে প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি, সেই নামের লিস্টটা আমরা আজকে আপনাদের সামনে, সর্বসাধারণের সামনে আমরা সেটা তুলে ধরছি। প্রথমে বাঁকুড়া জেলা তালডাংরা বিধানসভা অ্যাডভোকেট সুমন্ত দত্ত মহাশয়। পরবর্তী পুরুলিয়া জেলা 241 জয়পুর বিধানসভা অশোক কুমার মুর্মু। পুরুলিয়া জেলা 239 বলরামপুর বিধানসভা মাননীয় রবিলাল মান্ডি। পরবর্তী পুরুলিয়া জেলা 238 যেটা রিজার্ভ সিট 238 বান্দোয়ান বিধানসভা মাননীয় শোভারাম মুর্মু। আরেকটি জেলা সেটি হচ্ছে ঝাড়গ্রাম 237 রিজার্ভ শিডিউল ট্রাইব সিট বিনপুর বিধানসভা মাননীয় সময় হাঁসদা। আমরা আপাতত আজকের এই প্রেস মিটিংয়ে আমরা এই সমস্ত প্রার্থীদেরকে আমরা প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি। পরবর্তী কিছুদিন পর আমরা আমাদের যে দু একটা সিট আমাদের আরো আছে, সেই কটা সিটের যে কটা প্রার্থীর নাম সেগুলো আমরা পরবর্তী প্রেস মিটিংয়ে আমরা আপনাদের সামনে জানাবো এবং জনসমক্ষে আমরা নিয়ে আসব। তা আজকের এই 2026 যে বিধানসভা নির্বাচন, তার একটা ম্যানিফেস্টো কি, আমাদের কি দাবি দেওয়া, সর্বসাধারণ এবং বৃহত্তর আদিবাসী সমাজের যে একটা দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার যে কি বিষয়বস্তু, সেগুলো আমাদের মাননীয় স্টেট অবজারভার ভুবন মান্ডি মহাশয় আছেন, উনি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবেন। হ্যাঁ, নমস্কার আমাদের মাননীয় প্রেসিডেন্টকে। আজকে আপনারা জানেন একটা সর্বসাধারণ এবং বৃহত্তর আদিবাসী সমাজের বিভিন্ন সংগঠনের বহু কর্তা ব্যক্তির উপস্থিতিতে তাদের দ্বারা যে মিটিং ডাকা হয়েছিল যে এই 2026 বিধানসভা নির্বাচনে সেটা সর্বসাধারণের জন্য সিট হতে পারে জেনারেল বা এসটি, এই সিটগুলোতে আমাদের সমাজ থেকে, বিশেষ করে সমাজের বিভিন্ন স্তর থেকে একটা দাবি উঠে আসছিল যে দীর্ঘদিন ধরে আমরা দাবি করে আসছি বহু কিছু, সেগুলো কিন্তু পাইনি, সঠিকভাবে তার কোনো ন্যায্য জায়গা আমরা দেখতে পাইনি। তার জন্য দীর্ঘদিন ধরে একটা দাবি উঠে আসছিল আদিবাসী সমাজ থেকে, সর্বসাধারণ তরফ থেকে, এবং এই বিগত 26 তারিখ সেটা বসে ডিসিশন হয়েছিল এবং সেখানে আমরা বলে বসছিলাম যে আমরা ক্যান্ডিডেট ঘোষণা করব এবং আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেটা তুলে ধরবো। সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। বিশেষ করে যে ম্যানিফেস্টোটা আমি একবার চাইবো সবাই মিলে প্রেসকে দেখাতে। আমাদের আমি একটু পড়ে শোনাবো, এই ম্যানিফেস্টোটা আপনাদের কপি আমরা দিয়ে দেবো। আমি একটু পড়ে শোনাই। আমরা ভিক্ষা নয় শিক্ষা চাই, নিজের অধিকার চাই, এইটাই আমাদের ম্যানিফেস্টোর মূল স্লোগান। এবং সর্বসাধারণ ও বৃহত্তর আদিবাসী সমাজের দ্বারা মনোনীত নির্দল প্রার্থীকে আপনারা বিপুল ভোটে জয়ী করবেন এই আশা রাখছি। আমাদের যে ম্যানিফেস্টো বা আমাদের যে প্রচার পুস্তিকা বলুন বা কার্ড বলুন, সেটা যেটা আমরা আমাদের বিভিন্ন জ্ঞানী মানুষের দ্বারা বা আমরা যেটা তৈরি করেছি, সেটা জনতার দাবি নাম দেওয়া হয়েছে আমাদের ম্যানিফেস্টোটা। মূলবাসী আদিবাসী থেকে শুরু করে সর্বসাধারণের যে জনতার দাবি সেটা তুলে ধরেছি।
আমি এক এক করে বলে যাই। ন্যায় ও সুশাসন ও সমতার পথে পশ্চিমবঙ্গ নাম দিয়ে আমরা আমাদের ম্যানিফেস্টো শুরু করেছি। 1 নম্বরে আছে স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন ও সমস্ত রাজ্যবাসীর মৌলিক ও সাংবিধানিক অধিকার রক্ষা ও প্রদান করা। নম্বর 2, নারী সুরক্ষা সুনিশ্চিত করা। নম্বর 3, স্থায়ী কর্মসংস্থানের সঙ্গে সঙ্গে অসংগঠিত শ্রমিক বর্গের জন্য সঠিক দৈনিক মজুরি সুনিশ্চিতকরণ। নম্বর 4, শিক্ষাক্ষেত্রে যথাযথ শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মী নিয়োগের মাধ্যমে সুষ্ঠু শিক্ষাদান প্রক্রিয়াকে প্রতিষ্ঠা করা এবং SLST 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকাদের অবিলম্বে পুনরায় চাকরিতে বহাল করা, তৎসহ শিক্ষিত বেকার ছেলেমেয়েদের বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে কাজের সুযোগ তৈরি ও নিয়োগের সুনিশ্চিতকরণ। নম্বর 5, প্রতিটি জেলা, ব্লক ও গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিকাঠামোর হাল ফিরিয়ে প্রত্যেকটি নাগরিকের সুস্বাস্থ্য ও চিকিৎসা করা এবং প্রত্যেকটি জেলায় একটি করে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা। 6, সড়ক পরিকাঠামোর উন্নতি সাধনের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি প্রত্যন্ত এলাকায় স্বচ্ছ পানীয় জলের সরবরাহ করা। নম্বর 7, মাত্রাতিরিক্ত বিদ্যুতের মাশুলে হ্রাস টানা। নম্বর 8, আদিবাসী অধ্যুষিত এলাকায় জঙ্গলমহল ও তরাই ডুয়ার্সের ক্ষেত্রে 5th শিডিউল অর্থাৎ পঞ্চম তপশিল প্রতিষ্ঠা করে অটোনমাস কাউন্সিল গঠন, তৎসহ দিনাজপুর, মালদা, বীরভূম ও 24 পরগনার মতো বিস্তীর্ণ আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে স্পেশাল ট্রাইবাল জোন হিসাবে যাতে ঘোষণা করা যায়। 9, সাঁওতালি/ট্রাইবাল শিক্ষা বোর্ডের গঠন সহ পরিকাঠামো উন্নয়ন এবং প্রতিটি আদিবাসী জনগোষ্ঠীর জন্য পৃথক উন্নয়ন পর্ষদ গঠন। 10 নম্বরে জঙ্গলমহল তৎসহ প্রতিটি আদিবাসী অধ্যুষিত এলাকায় জওহর নবোদয় EMRS স্কুল গঠন ও বন্ধ হয়ে যাওয়া আদিবাসী হোস্টেল ও স্কুল দ্রুততার সাথে পুনরায় খোলার ব্যবস্থা করা এবং যে সমস্ত পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক আশ্রমিক হোস্টেল ও স্কুল রয়েছে যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো অবিলম্বে দ্রুততার সাথে খুলে চালু করা এবং ফিডার গ্র্যান্ট যে স্কুলগুলো ফিডার স্কুল যেগুলো চালু হয়েছিল সেইগুলোর গ্র্যান্ট যাতে অবিলম্বে চালু করা যায় এবং স্থায়ী কর্মী নিয়োগ করা যায়। নম্বর 11, আদিবাসী সংস্কৃতির ও আস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আদিবাসীদের পবিত্র স্থান অযোধ্যা পাহাড়ের প্রাণ ও প্রকৃতি ধ্বংস করে ঠুরগা প্রজেক্ট বাতিল করা এবং পাঞ্চেত পাহাড় ও পাঞ্চেত ড্যামে উন্নয়নের নাম করে কোনোভাবেই জল, জমিন এবং জঙ্গল ধ্বংস করা যাবে না, এটা বন্ধ করতে হবে। 12, ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 এবং পেশা অ্যাক্ট 1996 সম্পূর্ণ লাগু করে জল, জমিন, জঙ্গলের উপরে গ্রাম সভার নিরঙ্কুশ অধিকার প্রতিষ্ঠা করতে হবে। নম্বর 13, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট 1989 অত্যন্ত দ্রুততার সঙ্গে প্রয়োগ করা। নম্বর 14, ভুয়ো জাতিগত শংসাপত্র মানে ফেক ST সার্টিফিকেট বাতিলের জন্য অতি দ্রুততার সঙ্গে তদন্ত কমিশন গঠন করা। নম্বর 15, বনজ সম্পদ, প্রাণী সম্পদ, কুটির শিল্প উন্নয়নে বিশেষ পরিকল্পনা সহ কৃষকদের কৃষিকাজে উন্নততর প্রশিক্ষণ সহায়তা প্রদান ও উৎপাদিত কৃষি দ্রব্যের সঠিক মূল্য প্রদান করা। নম্বর 16, কোনো নির্দিষ্ট স্থানে দীর্ঘদিন ধরে বসবাসকারী কোনো নির্দিষ্ট স্থানের ভোগ দখলকারী আদিবাসী, মূলবাসী ও চিরাচরিত বনবাসীদেরকে সেই সমস্ত জায়গার পাট্টা প্রদান করে স্থায়ীভাবে বসবাসের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। নম্বর 17, আদিবাসীদের জমি কোনোভাবেই আদিবাসীদের কাছে বিক্রি বা হস্তান্তর করা যাবে না। নম্বর 18, সংখ্যালঘু সম্প্রদায়ের ওয়াকফ সম্পত্তিগুলিকে রক্ষা করা এবং সেগুলোর কার্যকারী ব্যবহার সুনিশ্চিত করা। নম্বর 19, ট্র্যাডিশনাল ট্রাইবাল কাস্টমারি ল কে আইনি রূপ দেয়া এবং মাঝি বাবাদের আইনি ক্ষমতা প্রদান করা।
এবং লাস্ট যেটা আমরা সবাই জানি, আমাদের যে সমস্ত জনপ্রতিনিধিরা আমাদের জনসাধারণের ভোটে নির্বাচিত হয়ে যান, তারা বলেন আমরা বিধানসভায় আপনাদের জন্য কথা বলি। তাই আমরা চাই ওনারা কতটা কি বলেন না বলেন আমরা সর্বসাধারণের জানার দরকার। যেভাবে লোকসভা আমরা লাইভ টেলিকাস্ট বা সুপ্রিম কোর্টের লাইভ টেলিকাস্ট দেখতে পাই, সেই জন্য আমাদের লাস্ট নম্বর মানে 20 নম্বরে আমরা রেখেছি বিধানসভা অধিবেশন চলাকালীন লাইভ সম্প্রচারের ব্যবস্থা করা। কারণ আমরা যে সমস্ত আহ, আমাদের বিধায়কগণকে নির্বাচিত করি, যাদের আমরা প্রতিনিধি বলি, তারা সত্যিই আমাদের জন্য আমাদের বিধানসভায় কতটা আদায় করে আনেন গলা ফাটিয়ে, সেটাও সাধারণ মানুষ যেন চাক্ষুষ করতে পারেন না। আমাদের বিধায়ক বা আমাদের বিধায়িকারা আমাদের জন্য ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা যাদের ভোট দিয়ে পাঠিয়েছি তারা কি কথা রাখছেন সেখানে, সেটা দেখার জন্য। আর একবার আমাদের এই মিটিং শেষ তো আমাদের প্রেসিডেন্ট মহাশয় করবেন, তার আগে আমরা আপনাদের ধন্যবাদ জানাই এবং এই ইলেকশনে